ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স একাডেমিয়ায় তোমাকে স্বাগত। ফ্রবিনিয়াস মেথড অফ পাওয়ার সিরিজ সলিউশন এবং স্পেশাল ফাংশন এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আমরা আলোচনা করব লিজেন্ড্রি পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন এবং তার কিছু প্রপার্টি নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি লিজেন্ড্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশনটির সিঙ্গুলারিটি টেস্ট করেছি, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশনটির পাওয়ার সিরিজ সলিউশন বার করেছি এবং সেখান থেকে লিজেন্ড্রি পলিনোমিয়াল কি তার ধারণা আমরা পেয়েছি এবং শেষে লিজেন্ড্রি পলিনোমিয়ালের মান বার করার টেকনিক আমরা জেনেছি। লিংক ভিডিওর উপরে দেখো বা ভিডিওর শেষে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো জেনারেটিং ফাংশন ফর লিজেন্ড্রি পলিনোমিয়ালকে জি ফাংশন অফ এক্স টি দ্বারা ডিনোট করা হয়। তো জি অফ এক্স টি ইকুয়ালস টু 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়ালস টু সামেশন পি এন এক্স ইন্টু টি টু দি পাওয়ার এন, এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। তো এটাকে 1 নং ইকুয়েশন দেওয়া হলো। তো লিজেন্ড্রি পলিনোমিয়ালের প্রপার্টিজ এর মধ্যে প্রথমে আমরা প্যারিটি প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো এর ম্যাথমেটিক্যাল ফর্ম হলো pn অফ এক্স ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার n pn অফ মাইনাস এক্স। তো চলো আমরা এটা প্রমাণ করি। প্রথমে 1 নং ইকুয়েশনে এক্সকে মাইনাস এক্স দিয়ে এবং টিকে মাইনাস টি দিয়ে রিপ্লেস করে পাই জি অফ মাইনাস এক্স কমা মাইনাস টি ইকুয়ালস টু সামেশন পি এন অফ মাইনাস এক্স ইন্টু মাইনাস টি টু দি পাওয়ার এন অর। তো দেখো এই মাইনাস মাইনাস মিলে প্লাস হবে, আবার এই মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হবে। তো সমগ্র টার্মটা এটাই থাকছে। রাইট হ্যান্ড সাইডের টার্মটা আনচেঞ্জ রাখলাম। আবার 1 নং ইকুয়েশন অনুযায়ী এই টার্ম ইকুয়ালস টু এটা। তো সেই অনুযায়ী এই টার্মটাকে আমরা এটা লিখব আর রাইট হ্যান্ড সাইডের টার্মটা হবে এটা। এই দেখো মাইনাস টি টু দি পাওয়ার এন টার্মটাকে আমরা এটা লিখলাম। এবার ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন ফ্রম বোথ সাইড, অর্থাৎ উপরের এই ইকুয়েশনে টি টু দি পাওয়ার এন বোথ সাইডে আছে। তো এর কোএফিসিয়েন্টগুলো বোথ সাইড থেকে ইকুয়েট করে পাই পি এন অফ এক্স ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার এন পি এন অফ মাইনাস এক্স। তো এটাই ছিল প্যারিটি প্রপার্টি, এটাকে বক্সে রাখলাম। এবার সেকেন্ড প্রপার্টি পি এন অফ 1 এর মান কি তা আমরা এবার বার করব। তো তার জন্য জেনারেটিং ফাংশন ফর লিজেন্ড্রি পলিনোমিয়াল অর্থাৎ 1 নং ইকুয়েশনটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার পুট x ইকুয়ালস টু 1 ইন ইকুয়েশন 1 উই গেট, দেখো x কে 1 দিয়ে রিপ্লেস করে দিলাম। তো এই টার্মটাকে তো এটা লেখা যায়, আবার এটা ইকুয়ালস টু 1 মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ সামেশন পি এন অফ 1 টি টু দি পাওয়ার এন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ইকুয়ালস টু, এবার এই টার্মটাকে সিরিজে ভাঙিয়ে পাই এটা। আবার এই সিরিজটাকে লেখা যায় সামেশন টি টু দি পাওয়ার এন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। এবার
ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ টি টু দি পাওয়ার এন ফ্রম বোথ সাইড, অর্থাৎ উপরের এই ইকুয়েশনে টি টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট বোথ সাইডে কম্পেয়ার করে পাই pn অফ 1 ইকুয়ালস টু 1। তো এটাকে বক্সে ভরলাম, অর্থাৎ pn1 এর মান 1। এবার 3 নং প্রপার্টি pn0 এর মান কি তা এবার জানব। তো আমরা লিজেন্দ্রি পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন আগেই কপি করে রেখেছিলাম, তা এখানে পেস্ট করে দিলাম। তো এই 1 নং ইকুয়েশনে x ইকুয়ালস টু 0 পুট করে পাই ইকুয়ালস টু 1 প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এটাকে বাইনোমিয়াল থিওরেমে ভাঙাবো। তো প্রথমে বাইনোমিয়াল থিওরেমটা ছোট করে দেখে নিই। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এই টার্মকে বাইনোমিয়াল সিরিজে ভাঙালে পাই প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। আবার এটাকে লেখা যায় প্লাস NCM ইন্টু এক্স টু দি পাওয়ার এম প্লাস ডট 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 প্লাস ইনফিনিটি। তো এই সিরিজটাকে সামেশান ফর্মে লিখলে পাবো সামেশান NCM এক্স টু দি পাওয়ার এম, যেখানে NCM ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস m ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ 1 প্লাস এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু দিস। তো এবার 1 প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার হাফ এটাকে বাইনোমিয়াল সিরিজে ভাঙাবো। তো দুটোকে কম্পেয়ার করে পাই এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার আর এন ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে সামেশানে এনের জায়গায় হাফ বসাবো আর এক্সের জায়গায় টি স্কোয়ার বসিয়ে এটা পেলাম। তো আবার আমরা মূল প্রবলেমে ফিরে এলাম। তাহলে 1 প্লাস টি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ কে আমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে এটা লিখতে পারি এবার এই মাইনাস হাফ ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙিয়ে পাই তো লাস্ট টার্মটা ফ্যাক্টোরিয়াল ফর্মেই রাখলাম। তো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, m-1 টার্ম, m টার্ম, এর পরেও আরও অনেক টার্ম থাকবে এই ফ্যাক্টোরিয়ালটা ভাঙালে। বাদবাকি টার্মগুলো সেম রাখলাম। এবার দেখো এই ফ্যাক্টোরিয়াল টার্মটির সাথে এই টার্ম কেটে গেল আর এই মাইনাসগুলোকে কমন নিয়ে পাই এটা।
আর পড়ে থাকবে এই টার্মগুলো। বাই m ফ্যাক্টোরিয়াল। তো এই টার্মটা থেকে মাইনাস কমন নিয়ে তো এই টার্ম পেলাম। এবার দেখো এই 135 ... 2m-1 এই টার্মগুলো লিখব। আর নিচে এই দুইগুলো আছে, তো এদেরকে একসাথে লিখলে পাবো 2m, আর বাকি টার্মগুলো একই রাখলাম। তো আমরা তো এত সময় এই টার্মটার মান বার করছিলাম, তো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার বোথ সাইডে যদি t এর পাওয়ার কম্পেয়ার করি, তবে দেখব যদি n ইভেন ইন্টিজার হয়, অর্থাৎ n = 2m হয়, যেখানে 2m তো ইভেন ইন্টিজার, দেন equating the coefficient of t⁻²m from both side, তবে আমরা পাবো এই কোপিসিয়েন্ট ইকুয়ালস টু এই কোপিসিয়েন্ট, অর্থাৎ pn0 = এটা। এবং =0 যদি n অড ইন্টিজার হয় তবে। তো আমরা pn0 যে মান পেয়েছি সেটাকে সিম্পলিফাই করে আর কি ফর্মে লেখা যায় দেখি। আমরা এখানে ইভেন ইন্টিজারগুলো ইন্ট্রোডিউস করলাম, ... 2m-2 ইভেন টার্ম, তারপর 2m-1 অড টার্ম, আবার 2m ইভেন টার্ম। এবার যে ইভেন ইন্টিজারগুলো উপরে লিখেছিলাম সেগুলো এবার নিচে লিখব। তো এবার এই টার্মটাকে লিখব 2m ফ্যাক্টোরিয়াল, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের টার্মগুলির প্রত্যেকটা থেকে 2 কমন নিলে পাবো 2m × 1 2 3 ... m ইকুয়ালস টু এটাকে লিখব m ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ pn0 = এই 2m টার্মস দুটি গুণ হয়ে হবে 2m, আবার এই m ফ্যাক্টোরিয়াল দুটি গুণ হয়ে হবে m ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। তো এটাই হলো pn0 মান। তো আগামী ক্লাসে আমরা লিজেন্দ্রি পলিনোমিয়াল সংক্রান্ত সমস্ত রেকারেন্স রিলেশনগুলি প্রমাণ করব। তো দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ।